হাই ফ্রেন্ডস, আজকে আমি তোমাদেরকে এই কোয়াশটা দিয়ে ডাল বানিয়ে দেখাবো। তো এখানে দেখো মুগ ডাল নিয়েছি 1 কাপ, আর 2টা কোয়াশ নিয়েছি। আর এখানে আমি সারা রাত ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম, এখানে আছে 1/2 কাপ। এটা দিয়ে আমি বানাবো এখন। তো তোমরা রেসিপিটা দেখতে থাকো, আমি কিভাবে ডালটা বানাই তোমাদের সাথেও শেয়ার করব। তো এই দেখো আমার কোয়াশ, এটা পুরো গ্রিন কালার, একদম ডার্ক গ্রিন। তো এই কোয়াশটা দিয়ে আমি ডাল বানাবো। আর যা যা লাগবে আমি রান্নার সাথে দেখিয়ে দেব। তো তোমরা দেখতে থাকো রেসিপিটা। দেখো আমি কড়াই বসিয়ে দিলাম। এখন আমি এই মুগ ডালটাকে অল্প 2-3 মিনিট একটু শুকনো কড়াইতে ভেজে নেব। তারপর আমি এটাকে ধুয়ে নেব। আমি ভেজে তারপরে ধুই, তোমরা চাইলে ধুয়েও ভাজতে পারো। দেখো আমি এটা এখন একটু ভেজে নেব মিডিয়াম ফ্লেমে, গন্ধ না বাড়ানো পর্যন্ত। তারপর এটাকে আমি ধুয়ে ডালটা বানাবো, তখন আমি তোমাদেরকে আবার রেসিপিটা দেখাবো। তো দেখো ফ্রেন্ডস, এটা আমার এরকম কালার চলে আসছে, হালকা একটুখানি কালার। তো আমি এখন নামিয়ে নিব এটাকে আর ধুয়ে নিব। তো চলো আমি এটা নামিয়ে নিই। তো দেখো আমি ডালটা ধুয়ে নিয়েছি ভালো করে, 2-3-4 বার ধুয়েছি। এখন এটা আমি সিদ্ধ করে নেব কুকারে। তো ওটার জন্য আমি কুকারে ডালটা ঢেলে দেব। দেখো আমি ডালটা ঢেলে নিয়েছি, আর এই ছোলার ডালটাকেও ভালো করে ধুয়ে নিয়েছি, এটাও দিয়ে দেবো আমি এখন কুকারে। তোমরা চাইলে ছোলার ডালটা 2-3 ঘন্টাও ভিজাতে পারো, আমি কালকে এমনি ভিজিয়ে রেখেছিলাম। দেখো আমি জলও এড করে নিয়েছি, আর এখানে দিয়ে দিচ্ছি লবণ। পরে লাগলে আরও দিব আমি এখন। আর এখানে 1/2 টিস্পুনের মতন আদা কুড়িয়ে রেখেছি, এটা দিয়ে দিব, এটাতে সেন্টটা ভালো আসে মুগ ডালে। তো চলো আমি এখন এটা গ্যাসে বসিয়ে দিই চিটি দেওয়ার জন্য। এখন গ্যাসে বসিয়ে দিব, বেশি না, দুটা চিটি দিব। তো চলো আমি ডালটা এখন ফুটিয়ে নিই, তারপর তোমাদেরকে দেখাই আবার। দেখো আমি কুকারটা লাগাইনি, এটা এখনও ওই যে ফুটতে দিয়েছি, কারণ এই সাদা সাদা এটা আমি ফেলে দেব। এটা থাকলে ডালটা কেমন পিছলা পিছলা হয়, তার জন্য আমি এটা ফেলে দিচ্ছি। এটা একটু ফুটে উঠলে তারপর কুকারের ঢাকনাটা আমি লাগিয়ে দেব। দেখো ফ্রেন্ডস, এটা আমার হয়ে গেছে ফেলানো। এখন আমি কুকারটার ঢাকনিটা লাগিয়ে দেব, তারপর তোমাদেরকে দেখাই। তো দেখো ফ্রেন্ডস, আমার এটা এরকম সিদ্ধ হয়েছে, এই যে আধা আধা সিদ্ধ। তো এখন আমি কোয়াশটা অ্যাড করে দেবো এটার মধ্যে। দেখো আমি কোয়াশ কেটে রেখেছি, এটা শিলংয়ের কোয়াশ, পুরো ফ্রেশ, একদম গাছের থেকে পেরে এনেছে। তো এটা আমি এখন দিয়ে দিব এখানে। তারপর আর একটা চিটি দিয়ে নিব, তারপর আমি এটাকে সম্বার দেব। দেখো এখানে আছে সম্বারের জন্য 5 ফোড়ন, আর 4টে লবঙ্গ, 2টো এলাচ, আর একটু দারচিনি, তেজপাতা, শুকনো লঙ্কা। এটা দিয়ে আমি সম্বারটা দেব। দেখো ফ্রেন্ডস, আমি এখানে এখন হলুদটা দিয়ে দেব, আর একটু লাগবে আমার হলুদ। এটাকে মিক্স করে তারপরে জল মেশাতে হবে আমার। তো এখানে আমি দিব গরম জল, দিয়ে দিচ্ছি, যতটুকু পরিমাণে দিও, আমার এতটুকু লাগবে, আমি আন্দাজ করে দেব। দেখো এটা জলটা দিয়ে দিলাম, এখন আবার একটু নাড়িয়ে নেব, তারপর এটাকে সম্বার দেওয়ার জন্য রেডি। আমার জলের কনসিস্টেন্সিটা এরকম আছে, দেখো এরকম ঠিকই আছে জল। তোমরা চাইলে আর একটু কম দিতে পারো বা বেশিও দিতে পারো, যদি বেশি পাতলা খেতে চাও। এখন আমি এটাকে সম্বার দেব। তো চলো তোমরা দেখতে থাকো। দেখো একটা কড়াই বসিয়ে দিয়েছি, গরমও হয়ে গেছে, আমি তেল দিয়ে দিচ্ছি একটু করে। আমার তেল গরম হয়ে গেছে, এখন আমি এখানে দেব শুকনো লঙ্কা, তেজপাতা,
আর একটু আদাও নিয়েছিলাম, এটা গ্রেট করে, এটাও দিব। গোটা লবঙ্গ, এলাচ, দারচিনি আর পাঁচফোড়ন। আদাটাও দিয়ে দিলাম। এখন আমি এখানে দিয়ে দেব একটু চিনি। দেখো একটু চিনি দিয়ে দিচ্ছি আমি। তোমরা যদি না চাও তো নাও দিতে পারো, তো একটু দিলে ভালো লাগে। আর এটা কাঁচা লঙ্কা। দেখো ফ্রেন্ডস, আমার ডালটা এরকম হয়েছে। এখন আমি এখানে অ্যাড করব ঘি আর ধনেপাতা। তো চলো আমি দিয়ে দিই। আর তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লাগে তো প্লিজ আমার এই ভিডিওটা পুরো দেখো, তাহলে তোমরাও বানাতে পারবে সেম প্রসেসে, আর ডালটাও টেস্টি হবে। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আমার পাশে থেকো। দেখো এটা দিয়ে দিলাম, আর 1 টিস্পুন ঘি দিয়ে দিব। রেডি হয়ে গেল আমার এই ডালটা কোয়াশ দিয়ে। যদি কিছু ভুল হয় তো তোমরা কমেন্টে জানিয়ে দিবে আমাকে, তাহলে আমি এটা শুধরে নেব। তো দেখো রেডি হয়ে গেল আমার। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ, বাই।